হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। আজ মঙ্গলবার, আর এখন সকালবেলা প্রথমে বানিয়ে নিচ্ছি বড় ছেলের জন্য ব্রেকফাস্ট। তো ওই রকম সয়াবিন আর সবজি দিয়ে আজকে স্যুপ করে দেব, আর তার সাথে 2-3 পিস ব্রাউন ব্রেড দিয়ে দেবো ওকে। এতদিন তো বড় ছেলের কলেজ ছুটি ছিল, যেহেতু সেমেস্টার শেষ হয়েছে। তো আজকেই ছুটি শেষ, আগামীকাল বুধবার থেকে ওদের কিন্তু কলেজ খুলে যাবে। তো আজকে বাড়িতে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, আগামীকাল ও অনেক সকাল সকালই বেরিয়ে যাবে কলেজে। আর সৌম্যকে তো এখন স্কুল পাঠাচ্ছি না, যেহেতু জ্বরটা এসেছে। আর গতকাল রাতে জ্বরটা অনেকটাই কম ছিল জানো তো। তো বারবার করে যেরকম মাপি সেরকম করে জ্বরটার মেপে দেখেছিলাম, ওই 99-এর ঘরেই ছিল মোটামুটি টেম্পারেচার, 100 ক্রস করেনি। তো আজকেও সারাদিন ওকে রেগুলার ওষুধের মধ্যেই রাখবো। আর এখন কিন্তু সকালে ও ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে ওকে ব্রেকফাস্টে দেবো একটু মুড়ি জল। আসলে জ্বর হলে তো দুধটা চলে না, ওই জন্য দুধ বিস্কিট দিই না জ্বরের সময়। তো এই যে স্যুপটাও রেডি হয়ে গেল। আর এরপরে 2-3টে ব্রাউন ব্রেড সেঁকে নিয়ে তারপরে ওকে টিফিনটা প্যাক করে দিয়ে দেব। আর হাজব্যান্ড আজকে অফিসে যায়নি, ওর আজকে অফিস নেই, তো ও ছুটিতেই আছে। তাই জন্য আমার চাপটা আর একটু কম। তো জ্বর হলেও ও মাঝে মধ্যে একটু ছুটি টুটি পায়। ছেলের প্রবলেমের কথাটাও অফিসে একটু বলা রয়েছে, তো তো ওই জন্য জ্বর হলেও 2-1 দিন যায় না। আর আজকে অফিসে সেরকম কোনো কাজই নেই, ছুটিই আছে। তো ওই জন্য ও বাড়িতেই রয়েছে। এখন একটু দোকান বাজার টুকটাক গেছে সকালের দিকে। তো বড় ছেলের টিফিন প্যাক করে দিয়েছি। আর এখন সৌম্যকে একটু ওয়ারেস করে দেবো। জ্বর হলেই কিন্তু এরকম ওয়ারেসের ছোট ছোট প্যাকেটগুলো আমি ওকে 2-3টে করে খাওয়াই। আসলে জ্বরে তো পেটটা একটু গন্ডগোল হয়, তাই না? আর ওর এই জ্বরটা এসেছে সম্পূর্ণই পেটের থেকে, পেট গরম হয়েই বোধহয় জ্বরটা এসেছে। তো ওই জন্য শরীরটাকে ঠিক রাখার জন্য একটু ওআরএস, ডাবের জল এগুলো একটু খাওয়াতে হবে। আর এখন ওর মুড়ি জল ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এখন একটু ডাইনিংয়ে বসে নিজের পছন্দ মতন কাজকর্ম করছে। তো এখন ওআরএসটা ওকে দিয়ে দেব। আর এর মধ্যে হাজব্যান্ডও টুকটাক বাজার করে দিয়ে গেছে। আর ডাব আনতে বলেছিলাম, তো 2টো ডাব এনেছে 2 ছেলের জন্য। তো ডাব দুটোও দুজনকে আজকে দিয়ে দেব। আর এখন সৌম্যকে আমি ওআরএসটা খাইয়ে দিচ্ছি। আর এই দেখো নিজের মানি ব্যাগ আর পয়সাগুলো সমস্ত বার করে নিয়েছে। ওর আবার টাকা পয়সার দিকে খুব ঝোঁক জানো তো। ও সবার থেকে একটুখানি নিয়ে পয়সা টয়সা জমায় মানি ব্যাগে রাখে। আর ঝোঁক হচ্ছে এই পেন খাতার দিকে। এই পেন যে ওর কত শো ছিল তার ঠিক নেই। তো সবগুলোই ভেঙে চুরে নষ্ট করে দিয়েছে, এখন এই কটাই পড়ে রয়েছে। আর ওআরএসটা তো বদমাইশি করে একা একা খাবে না, তাই প্রথম কয়েক গাল আমি একটু খাইয়ে দিয়ে গেলাম। আর এই যে এখন শরীর খারাপের যে ওষুধগুলো চলছে সেগুলো এই ফ্রিজের ওপরটা এনে রেখে দিয়েছি। এই যে বমির ওষুধ, জ্বরের ওষুধ, পেটে ব্যথার ওষুধ, আর একটা কাশির ওষুধও দিয়েছে। আর এইটা হচ্ছে হজমের ওষুধ। তো এই 4-5 রকম ওষুধই ওর মোটামুটি এখন চলছে। তো কাজের সুবিধার জন্য আমি এই ফ্রিজের ওপরটা সামনেটা এনে রেখে দিয়েছি। আর এই দেখো এই ট্যাবলেটটা ও কিন্তু জ্বর হলে দিনে 2টো করে খায়। এটা আসলে তরকার জন্যই ডাক্তারবাবু দিয়েছিলেন। তো এইটা খেলে না ওর জ্বরটা কন্ট্রোলে থাকে, খুব তাড়াতাড়ি বেড়ে যায় না। আর এখন একবার টেম্পারেচারটাও মেপে নেব, দেখি কতটা রয়েছে। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছুমাত্র ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর এই দেখো টেম্পারেচারটা দেখালাম তোমাদের, টেম্পারেচার কিন্তু একেবারেই নেই, এখন 98.7 ছিল। তো জ্বরটা ওই গতকালই একটু বেশি এসেছিল জানো তো। তো ন্যাচারালি ওর জ্বর হলে 3 দিন কম করে থাকেই। তো এইবার দেখলাম একদিন এসে তার পরের দিন থেকেই কমে গেছে। তো আজকে কিন্তু সেরকম একটা গায়ে জ্বরও ছিল না। তো এখন আমি সংসারের কিছু টুকটাক কাজ গুছিয়ে নেব। আজকেও রান্নার কোনো সেরকম ঝামেলা করব না।
আর এদিকে একটু বাসনের ঝুড়িটা এখন গুছিয়ে নিচ্ছি। আর এখন বেলা প্রায় 12:30 1টার কাছাকাছি বাজে। তো এখনই ছেলেকে স্নান করাবো। তার আগে ওই যে ট্যাবলেটটা দেখালাম, ওই ট্যাবলেটটা ওকে খাইয়ে দিচ্ছি। ট্যাবলেটটা ও কিন্তু চকোলেট দিয়ে খায়, কেননা ট্যাবলেটটা প্রচণ্ড তেঁতো। তো ট্যাবলেটটা শুধু শুধু খেতে গিয়ে আগে বমি করে দিত ছোটোবেলায়, ওই জন্য এখন আমি ওকে ক্যাডবেরি দিয়েই খাওয়াই। আর এখন যখন দেখলাম ছেলেটা একটু ভালো আছে, তো একটু সংসারের দিকে মন দিয়ে এখন তো আজকে করব এই সমস্ত সবজি দিয়ে পাতলা করে ঝোল। এই যে ঝিঙে, পটল, আলু আর ঢেঁড়সগুলো ভাতে দেব। তো এই ঝিঙে, পটল, আলু দিয়ে না, আর এই যে একটা পেঁপের টুকরো রয়েছে, তো এইগুলো দিয়ে পাতলা করে ঝোল করব। আদা বাটা এসব কিছু দেব না, শুধুমাত্র একটু হালকা করে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে পাতলা করে ঝোল করব। এই ডাল সেদ্ধ, ঝোল, তরকারি এই জাতীয় হালকা হালকা খাবারগুলোই আমি ওকে জ্বরেতে খাওয়াই। আর এখন সামান্য একটু তেলেই রান্না করব, না হলে আবার বড় ছেলে খাবে না। বড় ছেলে যেহেতু ডায়েট করছে, তাই তেলটা আমাকে সব সময় কিন্তু মেপে দিতে হয়। আর যেহেতু একদমই কম তেলে রান্না, তো রান্নাটা তো পুড়ে যেতে পারে সবজিগুলো, তাই সামান্য একটু জল দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো এখন। তো এই জলেই সবজিগুলো মোটামুটি সিদ্ধ হবে। তারপরে একটুখানি জিরে ধনের গুঁড়ো দিয়ে হালকা করে পাতলা করে একটা ঝোল বানিয়ে নেব। এই যে জিরে ধনে গুঁড়োটাও এখন দিয়ে দিলাম। আর এখন একটুখানি লো ফ্লেমে সবজিগুলো ভালো করে সিদ্ধ করে ঝোল বানিয়ে নিচ্ছি। আর এর সাথে ভাতটাও করে নেব। আর এই কালো জিরেটা শেষ হয়ে গেছিলো, তাই প্যাকেটটা কেটে এই মশলাদানির মধ্যে ভরে রেখে দিলাম। আর এখন ডাবটাও কেটে ছোটো ছেলেকে দিয়ে দেব। আর বড় ছেলে যখন দুপুরবেলা আসবে স্নান করতে, খাওয়া দাওয়া করতে, ওকে তখন দেব। আসলে ডাবটা খালি পেটে খেতে পারলেই ভালো ছিল, কিন্তু ওদের বাবা অনেকটা বেলা করে যেহেতু এনেছে, তো বড় ছেলে তো সকালবেলায় পড়তে চলে গেছে ওই বাড়িতে। তো চলো এখন সৌমুখে ডাবের জলটা দিয়ে দিই আর দেখি ও কী করছে। ডাবটা খাওয়া খুব দরকার আসলে, যখন ওষুধ টষুধ খায় বাচ্চারা, আর তখন পেটটাও গরম থাকে জ্বরের সময়। তো এই সময় যদি 2-3 দিন পর পর একটু ডাবের জল খাওয়ানো যায়, তাহলে না খুবই উপকারী, জানো তো। আর আমার ছেলে মৌরি মিষ্টির জল, যেটা পেট ঠান্ডা করে, সেরকম জল একদমই খেতে চায় না। এই ডাবের জলটা হলে একটু খায়। আর এখন দিয়ে দিলাম ডাবের জল। আর এরই ফাঁকে কিন্তু আমি বিছনাও সমস্ত ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, এই যে দেখো। আর এখন ওকে স্নান করিয়ে দেবো, খাওয়া দাওয়া করিয়ে দেবো, আবার তোমাদের সাথে সন্ধেবেলা ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি মাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। বাবারে কি বানিয়ে দিচ্ছে আমার হাতটাকে। তোমাকে আমি স্টাইলিশ ব্যাস, এই দেখো এই হাতটাও পরিয়েছে, এই দেখো এই হাতটাও পরিয়েছে। আর এখন এই হাতটা পরাচ্ছে, ডান হাতটা। বাবার পায়ে পরাবো। আবার পায়ে? হ্যাঁ। নে। হাতের দফা রফা করে দিচ্ছে গো। এমনি যা জঘন্য ভূতের মতন হাত, তারপরে আবার এরকম ভয়ঙ্কর নেল পালিশ পরেন। সুন্দর হয়েছে, এই দেখো। হিরোইন বানাবে ওর মাকে, বাপরে বাপ কত শখ। তাহলে তো আমি সিনেমা করতে চলে যাব, তোকে কে দেখবে বাড়িতে। আর এখন সন্ধ্যাবেলা মায়ের হাতে পায়ে নেল পালিশ পরিয়ে দিচ্ছে, দেখতেই পেলে। তো এই সব কাজগুলো করতে ওর খুব পছন্দ। ওকে পড়াশুনো করতে দাও, তাহলে আর করতে বসতে ওর ভালো লাগবে না, তখন আবার ওর শরীর খারাপ হয়ে যাবে, জ্বর এসে যাবে। আর ওকে নেল পালিশ পরতে দাও, লিপস্টিক পরতে দাও, টিপ পরতে দাও, এইসব কাজ করতে দাও, ও সারাদিন বসে বসে তোমাকে পরিয়ে দেবে। আর এখন ছেলে সাজিয়ে দিচ্ছে আর আমি একটু সেজে নিচ্ছি। আর এর সাথে আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।